হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা বেসিক্যালি আমাদের সিএসআর রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমরা যেটা বলি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা কর্পোরেট আসলে অনেক ধরনের রেসপন্সিবিলিটি থেকে থাকে, অনেক কর্পোরেটেরই আছে। সো সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আসলে কতটুকু একটা কোম্পানি করে সেটা আসলে দেখার বিষয় থাকে যদিও, বাট অন অ্যান অ্যাভারেজ আমি যতটুকু জানি সবাই কিছু না কিছু করার চেষ্টা করে, স্পেশালি কোনো ধরনের ক্রাইসিস মোমেন্ট যখন চলে আসে। বর্তমানে আমাদের দেশে আসলে যে মোমেন্ট আমরা এখন ফেস করতেছি সেটা হচ্ছে বন্যা একটা সিচুয়েশন চলতেছে। এই সিচুয়েশনে আসলে আমরা দেখলাম যে আসলে চারপাশে এমন কেউ নেই যারা এগিয়ে আসছে না। ইভেন স্টুডেন্ট থেকে শুরু করে এগুলো ছোট ছোট কোম্পানিজ গুলা, ইভেন ব্যক্তিগত উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই এই কার্যক্রমটা পরিচালনা করার চেষ্টা করতেছে। সো আসলে আমরা একটু অ্যানালাইসিস করে দেখলাম যে যত ধরনের এই হেল্পিং হ্যান্ড গুলো আসলে কাজ করছে এদের মধ্যে আসলে কোনো ধরনের প্ল্যানিং না থাকার কারণে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনের প্রবলেম হতে পারে। বাট আসলে আমরা যদি মোটিভটা দেখার চেষ্টা করি, মোটিভটা হচ্ছে মানুষকে হেল্প করা, এবং সেই মোটিভ থেকে আসলে সবাই যাচ্ছে। এবং কিছু মিসহ্যাপস হচ্ছে যেটা আমরা অ্যানালাইসিস করে জানলাম এটা আসলে শুধুমাত্র ইনফরমেশনের অভাবে। সো আমি আজকের এই ভিডিওটা বা এই ধরনের ভিডিও যে করবো কখনো এটা আমার কোনো প্ল্যান ছিল না, বাট করার উদ্দেশ্যটা হচ্ছে একদম রুট লেভেলে যে ব্যাপারটা ফিল করা। সো ওই জায়গাটা থেকে আমরা আজকে, এখন বাজে 11:15, সো আমরা আজকে যাব এবং আমরা একটু অর্গানাইজ ভাবে করার চেষ্টা করছি, এবং আমরা আমাদের পক্ষে করা খুব সহজ এই জন্যই কারণ হচ্ছে উই হ্যাভ এ ভেরি বিগ টিম ন্যাশনালি। সো আমাদের সেলস এর অনেকে ডিরেক্ট এফেক্টেড হয়েছে, ডিরেক্টলি তারা নিজেদের ফ্যামিলি, তাদের আশেপাশের লোকজন এফেক্টেড। সো আমরা বেসিক্যালি যাচ্ছি তাদেরকে হেল্প করার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাজ দে আর লোকাল, সো তারা জানে যে আসলে কোথায় কে এফেক্টেড, কাকে কোন ভাবে আমরা রিচ করছি, এবং আসলে এই যতটুকু আমরা করতে পারি অতটুকু থেকে আমরা আসলে তাদের আসলে পাশে দাঁড়ানোর মতন একটা অবস্থান রাখতে পারবো। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড বলেন বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা আউটপুট বলেন, সবাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় করে। বাট দিস ইজ এ ভেরি বিগ থিং। ইভেন আমরা আমাদের টোটাল অর্গানাইজেশনের পক্ষ থেকে যেটা অর্গানাইজ করেছি সেটা খুবই ছোট হতে পারে, বাট এফেক্টিভলি কিভাবে আমরা পৌঁছাতে পারি। এবং এই যে আমরা এখন প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি যে বন্যা ট্যুর বন্ধ হোক, বন্যাতে যে আসলে মানুষের পরিমাণই বেশি হয়ে যাচ্ছে, যেখানে ত্রাণের পরিমাণ কম। বাট আমি মনে করি কি, পার্সোনালি আমি মনে করি যে মানুষ তো এগিয়ে আসছে। কেন এগিয়ে আসছে? মানুষকে ফিল করে, মানুষ এটা আনন্দ নিয়ে করুক, এটাই দরকার যতটুকু করছে। হ্যাঁ, একটা জায়গায় হয়তো মানুষ বারবার যাচ্ছে কারণ এটা আসলে দে ডোন্ট নো হোয়াট টু ডু, বাট দে ওয়ান্ট টু ডু দ্যাট। ওই জায়গাটা থেকে কিন্তু পিপল আর ডুইং সামথিং, সো দিস ইজ অ্যাপ্রিসিয়েটেড। সো আমরাও চেষ্টা করছি যে কিভাবে এই মানুষগুলোর দৌড়গড়িতে পৌঁছাতে পারি, এবং আসলে অনেক কিছুই দেখানো যাবে না এই ভিডিওতে, আমিও দেখাতে চাই না। অনেক মানুষের সেই কষ্টগুলোকে আসলে আমি ফিল করার জন্য যাচ্ছি, যতটুকু সম্ভব আমি ক্যাপচার করব, আর পুরো স্টোরিটা আমি সুন্দর করে আপনাদের সামনে নিয়ে আসবো টু অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য স্টোরি যে আমরা আসলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা পার্ট কমপ্লিট করলাম। এরকম দেয়ার আর লট অফ পয়েন্টস ওভার দেয়ার ইন আওয়ার সোসাইটি, যেটাতে আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আর আমি পার্সোনালি চেষ্টা করব এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে যেই পয়েন্টস গুলোকে মিট করা যায়। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সো অ্যাজ দ্য সিচুয়েশন ইজ রেইজড রাইট নাও, সো গোয়িং সাম পয়েন্টস ইন কুমিল্লা, ইভেন ইন ফেনী। আর আমরা আসলে দুইটা টিম যাব, দুইটা টিম আলাদাই যাচ্ছি যাতে আমরা হচ্ছে অনেকগুলো স্পট কভার করতে পারি। সো আমরা 14টা স্পট ক্যালকুলেট করে যাচ্ছি, বিকজ এই 14টা স্পটে উই হ্যাভ লোকাল পিপল, এবং ওই জায়গাগুলোতেই যাওয়ার চেষ্টা করছি যেখানে আসলে অনেক মানুষ উঠছে পড়ছে না, আমরা যাতে যে অ্যাটলিস্ট ওই মানুষটাকে এই টাইমে পাশে দাঁড়াতে পারি। সো লেটস গো, আমরা আড়াইটার দিকে বেরোবো, আর পুরো স্টোরি ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এখানে প্ল্যানিং এর কিছু ছবি, তারপরে আমরা আসলে ক্যালকুলেশন করতে লেগে গেলাম যে আসলে কে কোন টিম কোথায় যাব। আর ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ থেকে থাকে, যেটা হচ্ছে পুরা
যেহেতু এটা অনেকগুলো আইটেম দিয়ে এক একটা পার্সেল বা ব্যাক করা হচ্ছে, যেটা এক একটা ফ্যামিলির জন্য। সো একটা ফ্যামিলি যাতে 4-5 দিন কাজ করতে পারে সেভাবেই করছি আমরা। টাইম এখন চলে যাওয়ার পথে, বের হয়ে গেলাম। অফিসে গাড়ি চলে আসছে, এখন গাড়িতে উঠবো। 2:15 বাজে, অফিস থেকে যাচ্ছি। বাজে এখন 3টা। অফিস থেকে সব প্যাকেট, স্পেশালি ক্লিন ক্লথস নিতে এসেছি। সেগুলো নিয়ে আমরা এখন রওনা দিব ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল থেকে আমরা একসাথে গাড়ি সহ রওনা দিব। সো এই টাইমে আসলে অফিসে আসা হয় না। রেসপন্সিবিলিটি এমন একটা জিনিস যে আসলে মানুষকে কখন কোন জায়গায় কীভাবে ড্রাইভ করে সেটা আজকে দেখাচ্ছে। সো আমরা অফিস থেকে সবাই মিলে কিছু বক্স নিতে আসলাম। আমরা এখান থেকে আমাদের একটা ওয়্যার হাউসে যাবো, যেখানে সব ধরনের প্রোডাক্টগুলো প্যাকেজিং করা হচ্ছে। বাট এইখানে যেগুলো রয়ে গেছে এগুলো হচ্ছে কিছু আইটেম আমরা অফিসে রেখে দিয়েছিলাম। সো এগুলো নিয়ে আমরা যাচ্ছি। আমরা অনেক ফান করার চেষ্টা করছিলাম, কারণ উই নিড টু বি হ্যাপি, কারণ এই কাজটা খুব আমরা খুশি থেকে করছিলাম। ওষুধগুলো সেপারেট করছি, 2টা গাড়ি যেহেতু আলাদা। ব্যানার নিয়ে যাচ্ছি কারণ দিস ইজ রিকোয়ার্ড রাইট নাও। আমাদের ট্রাক এবং আমাদের গাড়ির সামনে দিস ব্যানার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ রাস্তা আমরা ইনফরমেশন নিয়েছি এই ব্যানার ছাড়া যে রাস্তাগুলো গাড়িগুলো যাচ্ছে তাদেরকে আসলে রাস্তা দেওয়া হচ্ছে না। সো আমরা এই জন্য ব্যানার করে নিয়েছি। সো ওয়্যার হাউসে চলে আসলাম। এখানে অনেক মানুষ কাজ করছিল, কারণ আমরা অনেক বড় একটা বাঞ্চ নিয়ে যাচ্ছিলাম। সো এভরিওয়ান ইজ ওয়ার্কিং। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি ঢাকা মেডিকেলের সামনে ব্যানারটা লাগাচ্ছি, কারণ আমাদের এখনই রওনা দিতাম। সো রওনা দিয়ে দিলাম। এটা আমাদের টিমের গাড়ি যাচ্ছে, এটা অফিসের গাড়ি বাই দ্য ওয়ে। আর ট্রাকগুলো আমরা ছেড়ে দিচ্ছি। সকালে আমাদের টিমকে রিসিভ করলো, আমরা পৌঁছালাম সকালবেলা। এরা সবাই আসলে এক একটা জায়গার জন্য অ্যাসাইন্ড। সো টাইম 9:15 বাজে। আমরা আমাদের প্রথম স্পটের দিকে রওনা দিয়ে দিলাম। টিম ওয়াইজ ক্লথগুলোকে আমরা আলাদা আলাদা প্যাকেজিং করছিলাম। আমাদের এখান থেকে টিম যেহেতু ভাগ হয়ে যাবে। আপনাদের ওকে, বিবরণীটা একটু বলেন যে আপনারা কি কি নিয়ে আসছেন, কি কি দিতে যাচ্ছেন। আমরা যেটা একজন শিক্ষকের নেতৃত্বে আমরা বেসিক্যালি পুরো জিনিসটা ডিস্ট্রিবিউট করছিলাম। এটি একটা ডিগ্রি কলেজ, তো ওনার কিছু সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা ত্রাণ পৌঁছাইতে পারবো। সবার ঘরে ঘরে পৌঁছবে ইনশাল্লাহ। আপনাদেরকে উদারত আহ্বান করছি, যারাই ত্রাণ দিবেন এখানে আব্দুল মতিন খসরু ডিগ্রি কলেজে সুজনের মাধ্যমে এইখানকার ব্যবস্থাপনাটা এতই ভালো ছিল যে ওনারা আসলে আমাদের বিবরণী দেখে আমাদেরকে সাজেস্ট করেছে কোথায় যাওয়া উচিত। তো আমাদের পুরো টিমটা এরকম ট্রাকে করে চলে গেল। আমরাও আসলে হেঁটে যাচ্ছিলাম, কারণ এখান থেকে যেই জায়গাটায় বোট ছাড়বে, সো ওই জায়গাটা বেশ ভাঙাচোরা অবস্থা এবং চারপাশে প্রচুর পানি। এখানে আমাদেরকে আমরা যে জায়গাটায় হাঁটছি এটার সামনে দিয়ে যেতে যেতে অনেক উঁচু পানি হয়ে যাবে, বাট আশেপাশে দেখতে পাচ্ছেন যে এখানে পানি প্রচুর। সো এখান থেকেই আমাদের ত্রাণগুলো একটা টিম নিয়ে চলে যাবে, আমরা এখান থেকে মুভ করব। ওইদিকে তো আরো বেশি। নাইমা জান, একটু নাম নাইমা দেখান। আপনি কি চাইতে দেবেন গলা পর্যন্ত দিতে? না, তা চাইতেছি না। আমরা মাঝখানের রাস্তা, এটা মাঝখানের রাস্তা। একটা স্পট থেকে আরেকদিকে মুভমেন্ট শুরু হয়ে গেল, কারণ অন্য স্পটে এদিকেই তো ইন্ডিয়া না? প্রচুর স্রোত। এই রাস্তাটা বেসিক্যালি একটা বাঁধ,
সো সবগুলো ফ্যামিলি এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে পাশে ঘর করে এরা এখানে বসবাস করার চেষ্টা করছে। পাশের জায়গাটা, পাশের দুই পাশের রাস্তায় প্রচুর পানি। সো মেইন রোডটা ধরে সবাই একটা করে ঘর করা বা থাকার একটা ব্যবস্থা করার চেষ্টা এখানে করেছে। এরপর যে স্পটটায় আমরা যাচ্ছি সেখানে আসতে আমাদের জন্য নৌকাটা রেডি ছিল। আমরা আমাদের প্যাকেটগুলো নিয়ে ফ্যামিলিগুলো কভার করার জন্য বের হয়ে গেলাম। আমরা আসলে যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে চান্দের বাগ একটা জায়গার নাম। এখানে ছোট্ট একটা কমিউনিটি, 50টা ফ্যামিলি বেসিক্যালি সেখানে বসবাস করে। আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম জায়গাটা এতটাই হরেবল লাগছিল, এটা আসলে ক্যামেরা অনেক সুন্দর চমৎকার দেখতে লাগছে, বাট আসলে খুব ভয়ানক ছিল। আমরা একটু নর্মাল থাকার চেষ্টা করছিলাম। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই 50টা ফ্যামিলির জন্য 2 ঘন্টা নৌকায় করে যাওয়ার মতন মানুষ কেউ আসলে প্ল্যান করে না। বাট এই 50টা মানুষ যারা ওখানে আমাদের জন্য ওয়েট করছে তাদের জন্য এইটুক আয়োজন যে কত ইম্পর্ট্যান্ট সেটা আসলে আমরা যাওয়ার পর বুঝতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা, সেটা আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম যে আসলে ওই জায়গাটা যাওয়া কতটুকু ইম্পর্ট্যান্ট। আমাদের লোকাল সোর্স আমাদেরকে জানিয়েছিল যে ওইখানে কোনো ধরনের খাবার পৌঁছায়নি। সো ওই জন্যই আমরা আসলে এই 50টা ফ্যামিলিকে সার্ভ করার জন্য এগিয়ে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল এই জায়গাটা আমরা যতক্ষণই যাচ্ছিলাম, বাট ওইখানে যেতে আমাদের রাত হয়ে যায়। আর ওইখানে যাওয়ার পর আসলে বেসিক্যালি আমরা ওই স্যাটিসফ্যাকশনটা নিজের চোখে বা নিজে অনুভব করার জন্যই এতটুকু পথ পাড়ি দিলাম। যখন অন্ধকার হয়ে গেল, আমরা আশেপাশে খোঁজার চেষ্টা করছিলাম। আমাদের কাছে লাইট ছিল, টর্চ লাইট ছিল। সেই টর্চ লাইট দিয়ে আমরা আসলে বাড়িগুলো দেখার চেষ্টা করছিলাম। এটা কাছাকাছি যখন চলে আসছি তখনকার যেই বাড়িগুলো পরিত্যক্ত হয়ে আছে, যে বাড়িগুলোতে কোনো মানুষ নেই, আমরা আওয়াজ দিচ্ছিলাম, কোনো মানুষ নেই। যদিও আমাদের সাথে লোকাল লোক ছিল, বাট সেও আসলে অনেক দিন এখানে ভিজিট করেনি। বাট লাস্ট রিসোর্স অনুযায়ী তারা জানে যে ওইখানে 50টা ফ্যামিলি একটা জায়গায় আছে। সো ওই জায়গার জন্যই আমরা আসলে এই পথটুক পাড়ি দিচ্ছি। ওই যে দেখা যাচ্ছে আমরা অলমোস্ট চলে আসছি, এবং আমরা আসার সাথে সাথে একজন মেম্বারকে পেয়ে গেলাম যিনি আসলে আমাদেরকে হেল্প করবেন। তার সাথেই কনভারসেশন করছিলাম যে কীভাবে ডিস্ট্রিবিউটটা করানো যায় সুষ্ঠুভাবে, কারোর জন্য যাতে এটা ওভার না হয়ে যায়, কেউ যাতে আবার এমন না হয় যে আমরা এত দূর আসলাম বাট ঠিকমতো ডিস্ট্রিবিউট হলো না। সো আমরা এখানে আসলে একটু আলোচনা করে নিচ্ছিলাম। আমরা হাতে হাতে পৌঁছাবো, আপনারা হাতে হাতে পৌঁছাবো। আর আমাদের খাওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? আমরা মুরগির খাওয়ার ব্যবস্থা করছি। পিছনে আমাদের বাড়ি হবে না, যারা আছেন কতজন আমাদেরকে জানান। আমরা এটা 5 লিটার পানিতে 2 থেকে 3 ঘন্টা রাখার পর সুতি কাপড় দিয়ে ছেঁকে পানিটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। নদীর পানি খেতে পারবেন, যে কোনো পানি, 5 লিটার পানি, 5 লিটার পানিতে একটা ট্যাবলেট 2 থেকে 3 ঘন্টা রাখার পর ছেঁকে খেতে হবে, সুতির কাপড় অথবা ছাঁকনি। নদীর পানি ছেঁকে খেতে পারবেন, যে কোনো পানি, নদীর পানিও ছেঁকে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা যখন ঘরে ঘরে গেলাম, অনেক ভিতর দিয়ে আমাদের নৌকাটা নিয়ে যেতে হচ্ছিল। সো এখানে আসলে ওরা লাস্ট কিছুদিন যাবৎ এই বন্যার পানিই খাচ্ছিল, মানে দে ডোন্ট হ্যাভ এনিথিং টু ড্রিঙ্ক অর ইট। সো এইটুকু ব্যাগ আসলে আমরা যে ব্যাগটা নিয়ে গেছি, বা যে 10টা বা 15টা আইটেম ছিল এই ব্যাগে, এইটুকু খাবার তাদের জন্য যে আসলে কত বড় সুখ বয়ে মানে এনেছে, ওই মুহূর্তটা আমি আসলে ফেসগুলোকে দেখাতে যদি পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আমি কি ফিলিংসটা নিয়ে ওইখান থেকে ফিরছি। সো এটা একটু ভিতরে যে ঘরে ঘরে আমরা দিয়ে আসছিলাম।
অদ্ভুত ব্যাপার, কোন জায়গায় যে আসলাম, তাই না যাবে, মানে একদম এত ভিতরে, প্রত্যন্ত থেকে প্রত্যন্ত, অনেক প্রত্যন্ত অঞ্চলে হ্যাঁ। চারিদিকে শুধু পানি আর পানি। মানে আমি কোনো স্বপ্ন ভাবতে পারিনি যে এরকম কোনো জায়গায় কখন আসতে পারবো। আল্লাহর কাছে শুকরিয়া যে শুকরিয়া, আল্লাহ হ্যাঁ। আমাদেরকে কবুল করেছেন এখানে আসার জন্য। সেটাই। আমাদের কাছে আরো কিছু রয়ে গিয়েছিল যেটা আমরা খুঁজছিলাম যে আসলে কাকে দিব। তো ওই গ্রামেরই কিছু লোক ছিল যারা এখানে অবস্থান করছিল। আমরা এখানে চলে আসলাম এবং এগুলো ডিস্ট্রিবিউট। সো দিস ইজ প্রিটি মাচ ইট। আমরা যখন ব্যাক করছিলাম পানির পরিমাণটা বেড়ে গেছে, আমরা যে জায়গাটাতে নৌকা উঠেছিলাম সেই পর্যন্ত আর যেতে পারি নাই, তারপরে আমাদেরকে একটু হেঁটে যেতে হচ্ছিল। সো আমাদের জার্নি এখানেই শেষ। আমরা আসলে অনেক কিছু করেছি এখানে, যেটা যার ডিটেলটা আসলে সব ভিডিওতে আসলে দেখানো যায় না, আমরা দেখাতে চাই না, আমিও দেখাতে চাই নাই। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। আমাদের ইচ্ছা এবং আমাদের যে চেষ্টা ছিল সেই চেষ্টা থেকে আমরা এই জায়গায় এসেছিলাম এবং সুন্দরভাবে কাজটা ডিস্ট্রিবিউশন করেছি। আমরা আমাদের স্যাটিসফ্যাকশন নিয়ে ঘরে ফিরছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Thanks for watching.